ইস্যু কিন্তু সেই এসআইআর হয়রানি করা হচ্ছে এই অভিযোগে এবার বিএলও কে ঘেরাও করলেন ভোটাররা। বিএলওর বাড়ি ঘেরাও হয়ে গেল কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতে 100 নম্বর বুথের বিএলও মালতী মণ্ডল, তার বাড়ি ঘিরে ভোটারদের একাংশ তারা বিক্ষোভ দেখালো। কতদিন পর্যন্ত পৌঁছে দেয়নি, তারপরে হেয়ারিং এর নোটিশ দেখলাম আমি যাদের ডকুমেন্টস ফর্ম দিয়ে ডকুমেন্ট দিয়েছিলাম তাদেরও নাম সব হেয়ারিং এ চলে এসেছে, কারোর আটকায়নি। তারপরে এটা তোমাকে জানানো দরকার ছিল, ঠিক আছে? আমি না কেউ জানেনি। কুলপির ঘটনা যেখানে বিএলওর ওপরে ক্ষুব্ধ হয়েছেন ভোটারদের একাংশ, আর তাই বিএলওর বাড়ি ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশ এসে বিএলওকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। কোথাও বিএলওরা তারা বারবার বলছেন যে সিস্টেমে নানা রকমের আপগ্রেডেশন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সব খবর তাদের কাছে এসে পৌঁছচ্ছে না। এমনকি একজন যাদের শুনানি হয়ে গিয়েছে ফের নোটিশ তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এই নিয়ে তারা যেমন ইতিমধ্যেই কনফিউজড হয়ে রয়েছেন, তারই মধ্যে সাধারণ মানুষ তারা হয়রানির শিকার হচ্ছেন। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হচ্ছে, একবার শুনানিতে হাজিরা দেওয়া সত্ত্বেও তারা আবারও নোটিশ পাচ্ছেন। তাহলে তারা কি করবেন? বিভ্রান্ত কিন্তু সকলেই। আর অন্যদিকে এই এসআইআর এর জন্য কোথাও ফর্ম 7 যেটা ডিলিশনের ফর্ম, সেটা নিয়ে আবার জমা দিতে গিয়েও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে এসআইআর কে কেন্দ্র করে রাজ্য জুড়ে কিন্তু অশান্তি, বিক্ষোভ। আর এবার আপনাদের দেখাবো দেগঙ্গার ছবি। সেখানে আজকে এসআইআর এর বিরোধিতায় একটি সংগঠন মিছিল বের করেছিল। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করলো, এমনকি 6 জনকে গ্রেফতার পর্যন্ত করা হলো। যত কাণ্ড এসআইআর কে ঘিরে, ক্ষোভ, বিক্ষোভ, লাঠিচার্জ, গ্রেফতার, ধরপাকড় একের পর এক চলছে। সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, দেগঙ্গায় ঠিক কি ঘটেছিল? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। ছবি একবার দেখুন। তুলকালাম পরিস্থিতি, রণক্ষেত্র। একটি সংগঠন তারা এসআইআর এর বিরোধিতায় একটি মিছিল বের করেছিল। পুলিশ যেখানে ধরপাকড় করে, লাঠিচার্জ করে, মারধর করা হয় মহিলাদেরও, তারা এমনটাই অভিযোগ করেন। এবং এই ঘটনায় পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে। আসানসোলের পর এবার দেখুন কল্যাণীতে মহকুমা শাসকের অফিসের বাইরে ঠিক একই ঘটনা ঘটেছে। বিজেপি বিধায়ক অম্বিকা রায় কয়েকদিন আগেও কিন্তু তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছিল শাসক দল। তিনি শয়ে নিয়ে আসছেন ফিল আপ করা ফর্ম 7, জমা দিচ্ছেন যাতে যোগ্য ভোটারদের নাম বাদ যায় ভোটার লিস্ট থেকে। শাসক দলের এমনটাই সেদিনও অভিযোগ ছিল। অম্বিকা রায়কে সেদিনও আটকানো হয়েছিল, সেদিনও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। আজও কিন্তু একই ছবি দেখছেন কল্যাণী মহকুমা শাসকের অফিসের বাইরে, যেখানে বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি এসেছেন জমা দিতে ফর্ম, এবং সেখানে তাকে আটকে কিন্তু বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অম্বিকা রায়কে আটকানোর চেষ্টা করছেন। ধুন্ধুমার বেঁধেছে। আসানসোল কল্যাণী, পাশাপাশি ছবি আপনারা দেখতে পাচ্ছেন মহকুমা শাসকের দপ্তরে বিজেপির নেতা কর্মীরা তারা ফর্ম 7 নিয়ে এসেছেন। ফর্ম 7 ফিল আপ করা রয়েছে, আর এই পূরণ করা ফর্ম নিয়ে এসে যোগ্য ভোটারদের নাম কাটার চেষ্টা করছে বিজেপি। শাসক দল এমনটাই অভিযোগ করছে। এসআইআর এর শুনানি নিয়ে যখন দফায় দফায় বিক্ষোভ চলছে, মানুষজনের ক্ষোভ রয়েছে, হয়রানি নিয়ে অভিযোগ রয়েছে, তার পাশাপাশি মূলত ডিলিশনের জন্য যে ফর্ম, সেই ফর্ম 7 বিজেপি ভর্তি করে নিয়ে আসছে, জমা দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে নাম
কাটার জন্য। তৃণমূল কংগ্রেসের এমনটাই অভিযোগ, আর তাই নিয়ে কিন্তু জেলায় জেলায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আসানসোলের ছবি দেখলেন, এবং তার পাশাপাশি এবার কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের বাইরেও কিন্তু পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুজিত, এর আগেও অম্বিকা রায়, কল্যাণীর বিজেপি বিধায়ক, তাকে আটকে ছিল শাসক দল, আমরা দেখেছিলাম। আবার মাত্র কয়েকদিনের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি। একদমই কুসুমিতা, এই ঘটনা কিন্তু আজ প্রথমবার নয়, এর আগে আরো 2-3 বার কিন্তু এই অম্বিকা রায় তৃণমূলের যে শাসক দল, তৃণমূলের কাছে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং ক্ষোভের মুখে পড়েছিলেন, এবং তাকে ঘিরে রীতিমতো জয় বাংলা স্লোগানটাও দেওয়া হয়। এবং আজও কিন্তু সেই একই চিত্র। কল্যাণীর যে বিজেপি বিধায়ক রয়েছেন অম্বিকা রায়, তিনি আজকে যখন ফর্ম 7 নিয়ে কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের দিকে আসেন, সেই সময় তাকে ঢোকার আগেই মেইন রাস্তার উপরে শাসক দলের তরফ থেকে, অর্থাৎ তৃণমূলের তরফ থেকে তারা রীতিমতো দলীয় পতাকা সঙ্গে নিয়ে তার গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং তাদের তৃণমূলের তরফ থেকে যেটা মূলত অভিযোগ করা হয়, এই যে ফর্ম 7 এর মাধ্যম দিয়ে তারা কিন্তু অনেক বৈধ ভোটারের নাম তাদেরকে কেটে দেওয়া হবে, এমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও বা বিধায়ক বিজেপির অম্বিকা রায় তিনি যেটা বলছেন যে আমাকে ভেতরে কোনো রকম ভাবেই ঢুকতে দেওয়া যাচ্ছে না, এবং বিগত দিনের মতো আজকেও আমাকে বাধাপ্রাপ্ত করছে, যে কারণে আমি ঢুকতে গেলে আমাকে রীতিমতো বাধার শিকার হতে হচ্ছে। এবং পুলিশের সামনেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, তার গাড়ি ঘিরে রাখা হয়েছে। সমস্ত বিষয়টা নিয়ে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও বা ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ রয়েছে, এখনো পর্যন্ত অম্বিকা রায় তার গাড়ির মধ্যেই রয়েছেন, এবং তাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের তরফ থেকে স্লোগান দেওয়া হচ্ছে, এবং পাল্টা স্লোগান বিজেপির তরফ থেকেও দেওয়া হচ্ছে। কুসুমিতা, ধন্যবাদ সুজিত। সমস্ত কর্মীর কথাগুলো শুনবেন, সমস্ত কর্মীর কথাগুলো শুনবেন। ইস্যু হলো এসআইআর। কখনো সাধারণ মানুষ তারা ক্ষোভ প্রকাশ করছেন, কখনো বিএলও তাদের হেনস্থা হতে হচ্ছে, হয়রানি হতে হচ্ছে এমন অভিযোগ করছেন। আবার কোথাও ফর্ম 7 জমা দিতে এসে বিজেপি যারা নেতা কর্মী রয়েছেন তাদেরকে শাসক দলের বিক্ষুব্ধ, তাদের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে এমন অভিযোগ করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.